রশিদ, যিনার নামটা আপনারা সকলেই শুনেছেন। তার একজন সন্তান যার নাম মামুনুর রশিদ এবং সেই জামানার একজন বড় আলিমে দ্বীন যার নাম ইমাম কাসাই রাহমাতুল্লাহ আলাইহি। বেরাদার হযরতে বেরাদার বাদশাহ হারুন রশিদ ইমাম কাসাই তিনার জামানার একজন বড় মাপের আলিম। ইমাম কাসাইকে বাদশাহ হারুন রশিদ বলতেছেন, ওগো ইমাম কাসাই রাহমাতুল্লাহ আলাইহি, আপনি আমার সন্তানটাকে শিক্ষা দিয়ে সুশিক্ষিত করেন, একজন সমাজ কারিগর বানান। বেরাদার হযরতে ইমাম কাসাই বলতেছেন, এই বাদশাহ হারুন রশিদ, ঠিক আছে, আমি আপনার ছেলেটাকে সুশিক্ষিত করব। বাদশাহ হারুন রশিদ বললেন, ওগো ইমাম কাসাই, আপনি আমার বাড়িতে চলে আসবেন সময় মতো এবং আমার ছেলেটাকে শিক্ষিত করে সুশিক্ষিত করবেন, সমাজের কারিগর বানিয়ে তুলবেন। ইমাম কাসাই বললেন, এই বাদশাহ হারুন রশিদ, আপনি এই জামানার বাদশাহ, আমি একজন আলিমে দ্বীন, আপনার বাড়িতে এসে যদি আমি পড়াই তো এটা শিক্ষার মান সম্মানকে ছোট করা হবে। আপনার ছেলের প্রয়োজন আমাকে, অর্থাৎ অতএব আপনি আমার ছেলেটাকে আমার বাড়িতে পাঠিয়ে দেন, আমার ক্লাসরুমে পাঠিয়ে দেন, আমার টিচিং এর জায়গাতে পাঠিয়ে দেন, আপনার ছেলেটাকে আমি পড়াবো। বাদশাহ হারুন রশিদ বললেন, ঠিক আছে, তবে আমার একখানা শর্ত আছে। ইমাম কাসাই বললেন, বাদশাহ বলুন আপনার কি শর্ত আছে? বাদশাহ বললেন, আমার ছেলেটার আগে পড়া নিতে হবে, আমার ছেলেটার পড়াশোনার ব্যবস্থাটা আগে করতে হবে। ইমাম কাসাই রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাদশাহ সালামত, আমি এটা করতে পারবো না। আমার ক্লাসরুমে যে স্টুডেন্টটি, যে তলবে ইলমটি, যে ছাত্রটি আগে আসবে তার পড়া আমি আগে শুনবো, যে পরে আসবে তার পড়া আমি পরে শুনবো। বাদশাহ বললেন, ঠিক আছে, এটাও আমি মেনে নিলাম। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, বাদশার ছেলে হারুন রশিদ ইমাম কাসাইর ক্লাসরুমে প্রতিদিন আসেন, শিক্ষা অর্জন করে বাড়ি চলে যান। একদা বাদশাহ হারুন রশিদ ইমাম কাসাইর ক্লাসরুমের সামনে দিয়ে পথ অতিক্রম করে চলে যাইতেছিলেন। এখন অবস্থায় বাদশাহ দেখতেছেন ইমাম কাসাই নিজের পাখানা ধুইতেছেন এবং বাদশার ছেলে মামুনুর রশিদ পানি ঢালতেছেন। এই দৃশ্যখানা দেখে বাদশাহ হারুন রশিদ নিজের ঘোড়া থেকে নিচে নেমে গেলেন এবং কোড়া বের করে নিলেন। মানুষজনেরা দেখে আশ্চর্য হয়ে গেল। আজকে ইমাম কাসাইর খায়রিয়াত নেই, আজকে ইমাম কাসাইর ছুট নেই, যেহেতু বাদশার ছেলের মাধ্যম দিয়ে ইমাম কাসাই সেবা নিতেছে, এই জন্য ইমাম কাসাইকে বাদশাহ মেরে ফেলে দিবে। বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, ইমাম কাসাইর নিকটে যখন বাদশাহ গেলেন, ঘোড়া থেকে নেমে চাবুক বের করে নিজের ছেলেকে মারতে লাগলো এবং বলতে লাগলো, ऐ नालायक बेटा, अल्लाह ने जब तुझे हाथ दिया है, एक हाथ से उस्ताद के पैर धुलाओ और एक हाथ से पानी डालो। सुभान अल्लाह, सुभान अल्लाह। बादशाह एक हाथे हाथ धुইতেছিলেন না, ইমাম কাসাই নিজের হাতে নিজের পা ধুইতেছিলেন, বাদশার ছেলে পানি ঢালতেছে। কিন্তু মামুনুর রশিদের বাবা হারুন রশিদ তিনি নিজের ছেলেকে কোড়া নিক্ষেপ করে বলতেছেন, ए मेरे बेटे, अल्लाह ने तुझे दो हाथ दिया है, एक हाथ से अपने उस्ताद के पैर को धुलाओ और एक हाथ से पानी डालो। बिरादराने मिल्लात इस्लामिया, একজন শিক্ষকের, একজন মাস্টার মশাইয়ের, একজন আলিমে দ্বীনের, একজন মাওলানার, একজন মুফতির সম্মান একটি বাদশার নিকটে কতটুকু দেখুন। যেহেতু বাদশা জানতো আমার ছেলে যদি শিক্ষকের আদর্শবান ছাত্র না হয়, একজন ভালো মাপের স্টুডেন্ট হতে পারবে না। এই জন্য বেরাদার আমাদের সমাজে প্রত্যেকটা, জানেন বেরাদার, একটি সত্য কথা বলে যায়, ডাক্তার যিনারা হয় তিনাদের একটাই আশা থাকে, সমাজের প্রত্যেকটা মানুষ যেন অসুখী হয়, সমাজের প্রত্যেকটা মানুষ যেন বেমারি হয়। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, পুলিশ প্রশাসন চাই যে সমাজের প্রত্যেকটা মানুষ যেন ঝগড়া করে, ওয়াকিলরা চাই যে সমাজের প্রত্যেকটা মানুষ
মধ্যে বিবাদের মধ্যে জড়িয়ে পড়ে। বেরাদার মনোযোগ সহকারে শুনবেন, পলিটিক্যাল নেতারা চাই যে সমাজের প্রত্যেকটা মানুষ সাদা সিধা হোক, খুব সরল সহজ হোক, কিন্তু বেরাদারানে মিল্লাত ইসলামিয়া একজন শিক্ষক, একজন মাস্টার মশাই তিনি চাই যে সমাজের প্রত্যেকটা মানুষ শিক্ষায় সুশিক্ষিত হয়ে নিজেও আগে বাড়ুক এবং নিজের সমাজকে आगे बढ़िए लिए जाए। सुभान अल्लाह सुभान अल्लाह। बिरादर डॉक्टर बनाने वाला मास्टर है, इंजीनियर बनाने वाला मास्टर है, वकील बनाने वाला मास्टर है। बिरादराने मिल्लत इस्लामिया पृथ्वीर जमीने बीडीओ को मास्टर বানিয়েছে, এমডিও को मास्टर বানিয়েছে, কালেক্টর को मास्टर বানিয়েছে। একদিন একটি মাস্টার মশাইয়ের, একটি আলিমে দ্বীনের, একটি সমাজের সুশিক্ষিত মানুষের মনোভাবনা এটা হয় যে সমাজের প্রত্যেকটা মানুষ শিক্ষায় সুশিক্ষিত হয়ে নিজে কামিয়াব হোক এবং সমাজের প্রত্যেকটা মানুষ তারাও যেন কামিয়াব হয়। বিরাদার এই মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয় এবং এই মাদ্রাসাতে দ্বীনের শিক্ষার সঙ্গে সঙ্গে দুনিয়াবী শিক্ষাও দেওয়া হয়। তাই সকল জনগণের কাছে বিনীত নিবেদন যে এই মাদ্রাসার আপনারা খেয়াল রাখবেন। যদি মাদ্রাসার প্রতি আপনাদের খেয়াল না থাকে, বন্ধ হয়ে পড়ে, তো হাফিজ কারি আলিম মাওলানা মুফতি কোথায় থেকে তৈরি হবে? আর যখন তৈরি না হবে, আপনি মরে গেলে আপনার জানাজার নামাজটা কে পড়াবে? बाप मर जाए बेटा जनाजा पढ़ाने के लायक नहीं है, बेटा मर जाए बाप जनाजा पढ़ाने के लायक नहीं है, कौन पढ़ाएगा? 5,000 रुपया पाने वाला मस्जिद का इमाम पढ़ाएगा। इमाम कहाँ से बनता है? मदरसा से बनता है। मुफ्ती कहाँ से बनता है? मदरसा से बनता है। हाफिज कहाँ से बनता है? मदरसा से बनता है। अपनी स्वामी स्त्रीर मध्य झगड़ा करलेन, তালাক দিয়ে দিলেন, সমাধান কোথায় পাবেন? মাদ্রাসাতে পাবেন। নিজের বাবা 5,000 টাকা ছেড়ে গেল, কি করে ভাগ করবেন? সমাধান মাদ্রাসাতে পাবেন। এই জন্য মাদ্রাসা চালানোটা জরুরি এবং এই মাদ্রাসাটাকে কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখতে হবে। যদি টিকিয়ে না রাখেন, সমাজ আগে বাড়বে না, আমরা আগে বাড়বো না, শিক্ষায় সুশিক্ষিত হব না। বেরাদার, এই জন্য বলি মাদ্রাসার প্রতি সবাই